বাঁকা পা, অনেক মায়েরা কমপ্লেইন করে, "লুক ডক্টর, আমার বাচ্চার পাটা বাঁকা। এটা আসলে কি অসুখ?" তাহলে আপনাকে কমন বাঁকা পা কিন্তু ফিজিওলজিক্যাল এই বোট লেগ, অর্থাৎ এটা কোনো অসুখের নয়। ওটা কিভাবে বুঝবো? ওটা সাধারণত ২ বছরের নিচে থাকে এবং ২ টা পায়ে একই রকম হয়। ওখানে কোনো ব্যথা থাকে না। আর ওখানে আপনার কোনো হাঁটলে যে ব্যথা বাড়ে সেরকম কিছু হয় না। তাহলে এটা, এবং এক্স-রে করার দরকার নেই। এক্স-রে করলে রিকেটিক চেঞ্জ আপনি পাবেন না। আর এএলপি, অ্যালকালাইন ফসফেটের যদি আপনি মাপেন, এটা নরমাল পাবেন। এবং এইগুলো আস্তে, আস্তে ৩ বছরের মাথায় যে ইমপ্রুভমেন্ট হতে শুরু করে, ৭-৮ বছরের মাথায় এটা নরমাল বাচ্চার যা হয়, এটা নরমাল মানুষের যা থাকে তাই হয়ে যায়। তাহলে এটা হলো ফিজিওলজিক্যাল। আর প্যাথোলজিক্যাল কোনগুলি? অর্থাৎ এটা যেটা নয়, অর্থাৎ যার একবার বাঁকা হতে শুরু করেছে এবং একটু ব্যথা আছে, হাঁটলে ব্যথাটা বেশি হয় এবং এবং এটা কমছে না, এটা বেড়েই চলছে বাঁকাটা। তাহলে এটা প্যাথোলজিক্যাল। এখানে ভিটামিন ডি কতগুলি অসুখ আছে, নিউট্রিশনাল হতে পারে। আরো কতগুলি ভিটামিন ডি ডিপেন্ডেন্ট রিকেটস আছে। 1, 2 এভাবে 3 বি এভাবে করা আছে। ওগুলো এখানে রয়ে গেছে। তাহলে ওটা বুঝবো কিভাবে? ব্যথা করবে এবং এক্স-রে এভিডেন্স থাকে সাধারণত যে রিকেটিক রোজারি, এবং ক্লিনিক্যালি ছাড়া, পা ছাড়া কিন্তু বুকেও, মুখে হাতেও, এই পায়ে অন্যখানেও কিন্তু রিকেটিক এভিডেন্স থাকতে পারে। আর এএলপি যদি করেন, এটা নিউট্রিশনালে ১০ গুণ বেশি হবে। অন্যটাতে যে ভিটামিন ডি ডিপেন্ডেন্ট, যেটা যে আপনার জেনেটিক রিকেটস, ফসফোপেনিক রিকেটস, ফসফোচুরি রিকেটস, ওগুলো কিন্তু রেয়ার বাট পসিবল। সো ওগুলো কিন্তু আরো বেশি থাকে। ১০ এর উপরে থাকে। 10 এএলপি লেভেলটা, এবং ওইখানে আরেকটুখানি আপনাকে ইউরিনের ফসফেট দেখতে হবে, এবং আপনাকে FGF23 এগুলো মাপতে হবে। ওটা আপনি রেফার করে দেন। তাহলে কখন রেফার করবেন? একটা হচ্ছে পাটা একটাই নয়, ২ টা নয়, একটাতে বাঁকা। ২ হচ্ছে স্ট্যাচার হাইট কম হচ্ছে। ৩ হচ্ছে আপনার র‍্যাপিডলি পাটা বাঁকা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি রেফার করে দিবেন এবং বাকি পরীক্ষাগুলো একটা সেন্টারে অথবা একজন যিনি পারেন বিশেষজ্ঞ, উনার কাছে পাঠিয়ে দিবেন। এছাড়া আর কিসে হতে পারে? আপনার টিবিয়া ভেরা, এটাও একটা প্যাথোলজিক্যাল ডিজিজ। এটাতে কিন্তু আপার লেগের বাঁকা হতে থাকে টিবিয়াটা, এবং এটা কিন্তু কখনোই ইমপ্রুভমেন্ট এর সাইন শো করে না। এটা গ্র্যাজুয়ালি বাঁকা বাঁকা হতেই থাকছে। এটাকে আপনি রেফার করে দেন, এবং সাধারণত একটা পা ইনভলভমেন্ট থাকে। অ্যাসিমেট্রিক বলে আরকি। আর অ্যাকন্ড্রোপ্লাসিয়া, এই না, একটা অসুখ আছে। ওইটা কিন্তু ডিসমরফিক চাইল্ড, মুখটা দেখলে বলা যায়, পাটা দেখলে বলা যায়। এটা অনেক শর্ট বাচ্চা, ওকে অনেক এই ডিসমরফিক, দেখতে অনেকটা বোঝা যায় যে এটা অ্যাকন্ড্রোপ্লাস্টিক। অনেক সময় দেখবেন রেস্টুরেন্টের সামনে, চাইনিজ রেস্টুরেন্টে একটা লোক বসে আছে, অনেক বয়স, কিন্তু তার হাইট হচ্ছে আপনার কত ৩-৪ ফিট। এগুলো দেখলেই বলা যায়। সো এটা হলো অ্যাকন্ড্রোপ্লাসিয়া ডায়াগনোসিস। আর পোস্ট ট্রমাটিক, পোস্ট ইনফেক্টিভ আর পোস্ট অস্টিওমাইলাইটিক যেটা আছে, ওখানে আপনি ট্রমার হিস্ট্রি পাচ্ছেন, আঘাতের ইনজুরি হয়েছে, ইনফেকশনের জন্য, অস্টিওমাইলাইটিসের জন্য ফিভার, জয়েন্ট পেইন, বোন পেইন, এগুলো থাকবে, এবং ওগুলো সুতরাং এটা থাকলে আপনার বোঝা যায়, অবভিয়াস ডায়াগনোসিস। এছাড়া অস্টিওজেনেসিস ইমপারফেক্টা একটা বিটল বোন ডিজিজ, যেটা বলে অনেকগুলি বোন সারা শরীরে ভেঙে যাচ্ছে। রেয়ার ডিজিজ বাট পসিবল। এগুলো রেফার করে দেন আপনি যিনি অর্থোপেডিশিয়ানের কাছে, অথবা পেডিয়াট্রিক্স এর যিনি আছেন, বেটার কেয়ার করতে পারেন। এছাড়া সিকিডি এমবিডি, দি ক্রিয়েটিনিন বেশি, কোন কারণে একটা রেনাল ডিজিজ যেটা আর্লি প্রেজেন্টেশন হয়, সেগুলো হয়েছে, তাদেরও কিন্তু এটা হতে পারে। ওটা আপনার পিডিয়াট্রিক নেফ্রোলজিস্টের কাছে রেফার করে দেন। তাহলে এই হলো সংক্ষেপে বাঁকা বাচ্চার চিকিৎসা। সো কমনেস্ট হচ্ছে এখানে ফিজিওলজিক্যাল, এগুলো আপনি কাউন্সেলিং করবেন।